তো আজকে আর একটা জিনিস এসেছে। মিন্ত্রাতে অর্ডার দিয়েছিলাম দুটো জিনিস। তো একটা জিনিস এসেছিল জুতোটা, যেটা তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি, এর সাথেই আমি দিয়ে দেবো ছোটো করে ভিডিও। তো জুতোটা একদমই পছন্দ হয়নি, ভালো লাগেনি আমার, সেজন্য ওটাকে আমি ফেরত দিয়ে দিয়েছি। আর আজকে এসেছে এটা। তো চলো এটা খোলা যাক। এইরকম একটা ড্রেস আমি ফার্স্ট টাইম অর্ডার করেছি, কখনোই পরিনি। তো খুব ইচ্ছা হলো এরকম একটা ড্রেস পরবো, সেজন্য অর্ডার করে দিয়েছি। আর নতুন ড্রেসের গন্ধ কিন্তু খুব ভালো লাগে। তো গন্ধটাই দেখছিলাম যে ভ্যাপসানি গন্ধ না ভালো গন্ধ। যাই হোক, গন্ধটা খুব একটা ভালো না। তো চলো বেশি কথা না বাড়িয়ে ড্রেসটা ট্রাই করা যাক। লাইট জ্বালাই। তো এই এসেছে জিনিসটা, জানি না কিরকম লাগছে। আমি দাঁড়াও আয়নার সামনে যাই আগে। আমার শাশুড়ি মার রিয়াকশনটা দেখো ড্রেসটাতে। ও মা, ভাল লাগছে, ভালো লাগছে সত্যি। কোথাও যাবো না, ভালো লাগছে। ওই এর সাথে নিয়েছিলাম ওই জুতোটা, বেশ এতটা থাকতো, জুতোটা নিয়েছিলাম, কিন্তু থাক আর নেবো না, ওইটাই পরে নেবো। হাইনেকই নিয়েছি। আগে এই ধরনের ড্রেস পরার এত চল ছিল না, এখন যে হারে চলটা বেড়েছে। আর সময়ের সাথে তাল মিলিয়ে তো চলতেই হবে, কিছু করার নেই। তো কিন্তু আগে তো ফিগার ঠিক ছিল, পড়তে পারিনি। আর এখন ভুঁড়ির যা অবস্থা হয়েছে, পড়লে সামনের দিকটা কি বিচ্ছিরি লাগে। তো যাই হোক, ওই বডি সেভ ওয়্যার বলে আছে না, ওটাই পরে তারপরে ড্রেসটা পরতে হবে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি এটা নিয়ে খুব এক্সাইটেড। আসলে এই ধরনের ড্রেস কখনো পরিনি তো, ফার্স্ট টাইম। তো জানি না, আমি ভেবেছিলাম মা কি রিঅ্যাকশন করবে। মাও দেখলাম বলল ভালো লাগছে। মা শুধু বলল এটা যদি হাইনেক হতো আরো বেশি ভালো লাগতো। হ্যাঁ, আমিও সেটাই বলেছিলাম। কিন্তু হাইনেক গুলো না দামটা অনেকটা বেশি ছিল। আর এটা ওই ৩০০ টাকার মধ্যে হয়ে গিয়েছিল। তো সেইজন্য এটাই নিলাম। জাস্ট সবে স্নান করে আমি বেরিয়েছি, তার মধ্যে এসে দেখছি ফোনটা বাজছে, ফোনটা ধরলাম। তো পার্সেল এসছে, কদিন ধরে দেখতেই পাচ্ছ আমার পার্সেল আসছে। তো চলো পার্সেলটা নিই, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। কি এলো সেটাও দেখাবো, তার জন্য সঙ্গে থাকো আর দেখতে থাকো। কত হচ্ছে বলো? 300। তো অনেক কিছুই অর্ডার করেছিলাম। তো কিছু কিছু ওপেন করার সময় আমি ভিডিও করেছিলাম, আর কিছু কিছু একদমই ভিডিও করা হয়নি। তো চলো একসাথে সবকিছু তোমাদেরকে আজকে দেখিয়ে দেব। তার মধ্যে একটা হলো এই ব্যাগটা। এটা আমার খুব পছন্দ হয়েছিল। মিশো থেকে অর্ডার করেছিলাম। আমাজন, ফ্লিপকার্ট এগুলোতে দেখেছিলাম, বাট মিশো থেকে একটু দামটা কম পেলাম, তাই ওখান থেকে অর্ডার করেছিলাম। ৭ খানা চেইন আছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলো। সত্যি খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। এটা পড়েছিল কত, ৫০০ টাকার মতন। হ্যাঁ, ৫০০ টাকার মতন পড়েছিল। জাস্ট দারুণ। আর এই ব্যাগ আমি আমাজন, ফ্লিপকার্টে দেখেছি, ওগুলোতে মিশোতে নিয়েছে ৫০০ টাকা। আর তোমার আমাজন, ফ্লিপকার্ট ওগুলোতে দেখছিলাম এগুলোর প্রায় প্রাইস পড়ে যাচ্ছিল ৮০০, ৭০০। তো অত টাকা আমার পক্ষে সম্ভব ছিল না। মিশো থেকে অর্ডার করেছিলাম, বাট খুবই ভালো এসেছে, আমার তো পছন্দ হয়েছে। আর তার সাথে এই যে এখানে একটা ইয়ে দিয়েছে, যে এখানে যে কাঁধে নেওয়ার জন্য, তুমি যদি চাও যে, দাঁড়াও, এই যে বেল্ট আছে, তুমি যদি চাও এটা জাস্ট শুধু একটা কাঁধেও ইউজ করতে পারো। আচ্ছা, এটা নিয়েছি দুটো, এটাও মিশো থেকেই নিয়েছি। কত নিল এটা? এটা নিল ১৮০ টাকা। একটা ব্ল্যাক, একটা হোয়াইট। এটা নিল ১৮০ না ২৮০ টাকা নিয়েছিল। এটাও মিশো থেকে নিয়েছি ২৮০ টাকা। শুধু মিন্ত্রা থেকে ওটা নিয়েছি, তাও অফারে পেয়েছি, ৩০০ টাকারও কম নিয়েছিল, ২৭০ না ৮০ এরকম কিছু একটা নিয়েছিল সামথিং। আর এটাতে কি আছে দেখি, এখনো অনেক কিছু অর্ডার করা আছে। আর হ্যাঁ, জুতোটা দেখিয়েছিলাম, জুতোটা অর্ডারে ওটা এসেছিল, বাট ওটা আমার ঠিক পছন্দ হয়নি, সেজন্য আমি ফেরত দিয়ে দিয়েছি। ওই ধরনের জুতো আমার আরেকখানা আছে, যদিও চেনটা নেই, ও ঠিক আছে, ওটা দিয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে, এখন পরে দেখা যাবে।
এটার জন্য আমি ওয়েট করছিলাম। এটা নিল কত? 322 টাকা। হ্যাঁ মামাম, এই তো এই ঘরে আসো। দারুণ এসছে, দারুণ এসেছে। পকেট আছে এখানে, পায়ের কাজটা এরকম আছে, কাপড়টা কিন্তু দারুণ। এটা আমি দেখছিলাম ইয়েতে, মিন্ত্রাতে দেখছিলাম, এটার দাম দেখাচ্ছিল 800-900 টাকা দেখাচ্ছিল, বাট কোয়ালিটি হয়তো একটু ডিফারেন্স হবে, বাট ছবিতে ছিল একই পুরো। তো আমি এটাই নিয়ে নিয়েছি। দাঁড়াও, মাম্মাম চিৎকার করছে। মাম্মাম থাকলে না একদম ভিডিও করা যায় না। এই যে পাগলিটা কাঁদছিল, পাগলিটা কাঁদছিল, তাই ওটাকে নিয়ে এলাম। এখানে একটা এই যে দড়ি আছে, দু সাইডে দুটো পকেট আছে। একটা জিনিস এসেছিল সেটা দেখি একসাথে। আচ্ছা, এই শার্টটা এসেছে। এই শার্টটা কত নিল? ওই 250 টাকা না 270 টাকা এরকমই নিয়েছিল। তো আরেকখানা পার্সেল চলে এসেছে, চলো এটা এবার খুলে দেখা যাক। এটার অপেক্ষা আমি কিন্তু অনেক দিন থেকে করছি, জানি না এটা কেমন এসছে। চলো আগে খুলে দেখা যাক। কিন্তু তার আগে এটা ফাটাতে কে কে পছন্দ করো বলো? আমার তো খুব ভালো লাগে। চলো একটু ফাটিয়ে নি, তারপর ব্যাগটা খুলে দেখবো। ওয়াও, জাস্ট অসাধারণ। মানে এতটা আমার আশা ছিল না যে এতটা সুন্দর আসবে। চেনটাও জাস্ট দারুণ লাগছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। দাঁড়াও এটাকে পুরোটা সেট করি। এগুলো উঠে যাওয়ার ভয় নেই তো? না না, একদমই না, কোনোভাবেই উঠবে না, জাস্ট দারুণ। ও মাই গড, মিশোতে এত ভালো ভালো জিনিস আসে, সেটা আমার জানাই ছিল না। তোমরা কে কে মিশো থেকে অর্ডার করো? আমি তো আগে মানে এতটা পরিমাণ করিনি। এবারে যে কটা আমি অর্ডার করেছি, আমার প্যান্ট, আমার ব্যাগ, দুটো ব্যাগ অর্ডার করলাম, দুটো প্যান্ট অর্ডার করলাম, মানে যা যা অর্ডার করেছি সব কটা দারুণ এসছে। শার্টটাও খুব সুন্দর এসেছিল, বাট শার্টটা আমি রিটার্ন করে দিয়েছি। এটার মধ্যে সেরকম কিছু রাখা যাবে না, বাট ছোট ছোট জিনিসগুলো রাখা যাবে। খুচরো পয়সা, মনে হলো কানেরটা খুলে টুক করে রেখে দিলাম, তো এইসব জিনিসগুলো কিন্তু রাখা যাবে। বেশ সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, এবারে বলি এটার দাম কত নিয়েছে। মিশোতে নিয়েছে 527 টাকা, আর আমাজন আর ফ্লিপকার্টে দেখছিলাম এটা 730 টাকা দেখাচ্ছিল। 700, 750 এরকম দাম দেখাচ্ছিল। আমি ভাবতেই পারিনি যে এতটা ভালো আসবে মিশো থেকে। তো আরেকখানা পার্সেল চলে এসেছে সকাল সকাল। চলো দেরি করবো না, এটাও চটপট খুলে দেখবো কি এসেছে। ও, রনির শার্টটা। তো চলো, শার্ট না অ্যাকচুয়ালি এটা হচ্ছে কুর্তা টাইপের। তো দোলের দিনকারে আমাদের ঠিক হয়েছে সবাই হোয়াইট কালারের ড্রেস পরবো। তো ওর কাছে হোয়াইট কালার ছিল না, সেই জন্য এই সাদা রঙের একটা কুর্তা কিনেছি। আছে হোয়াইট রঙের, নেই বলবো না, আছে দুটো টি শার্ট আছে, বাট এই কুর্তা টাইপস গুলো দোলের দিনকারে পরলে বেশি ভালো লাগবে। তো ওই জন্য এটা নিয়েছি। এখন চিন্তা হচ্ছে পরেই, মানে ও যতক্ষণ না পরে দেখছে যে ঠিকঠাক আছে কিনা, সেটাই একটা টেনশন। দেখে তো মনে হচ্ছে ঠিকই হবে, বাট বুঝতে পারছি না। আসুক, পরিয়ে আগে দেখাতে হবে যে কেমন কি হবে। কাপড়টা কিন্তু ভালো এসছে। এটার প্রাইস নিয়েছিল তোমার ওই 444 টাকা, মানে ওই ধরো না 450 টাকার মতন। ওই কোয়ালিটিটা মোটামুটি, খুব যে ভালো তা বলবো না, খুব খারাপ তাও বলবো না, বাট টাকা অনুযায়ী ঠিক আছে, যথেষ্ট। মানে দোলেতে খেলার জন্য ঠিক আছে, বাট দোলেতে খেলে তো আর ফেলে দেবো না, এটা ইউজই করবে ও। তো চলো, রনি আস্তে কাছ থেকে ওকে কুর্তাটা পরিয়ে দেখলাম, একটু টাইট লাগছে। যারা ফিটিংস পরে তাদের জন্য ঠিক আছে, বাট ও একটু ঢিলা ঢালা পরতে পছন্দ করে, তো সেই জন্য ওর ঠিকঠাক লাগলো না, সেজন্য এটাকে রিটার্ন করতে হলো। আর আমার জুতো যে দুটো কিনেছিলাম সে দুটো রিটার্ন করে দিয়েছি। তো আমার কাছে ভিডিওটা নেই, ফটোটা ছিল, তাই ফটোটা শেয়ার করে দিলাম। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চটপট।